আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো গরমটা একটু কমেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে আমি আমার হাজব্যান্ডের পছন্দের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে একটা কথা বলবো, যেটা আমার চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি পাট শাক শেয়ার করছি আপনাদের সাথে। পাট শাক আমার হাজব্যান্ডের খুবই পছন্দের, সেই জন্য আমি কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর কিছু রসুন কুচি দিয়েছি পাট শাকটা রান্না করার জন্য। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা শাকের পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেবেন। আর আমি আজকাল ভিডিও খুব কম দিতে পারছি, আশা করি আমার আগের ভিডিওগুলো দেখে দেখে আর নতুন ভিডিও আপলোড করলে সেগুলো দেখে আমার সাথেই থাকবেন। আর আমি যাদের ভিডিও দেখি সবসময় চেষ্টা করি দেখার যতটুকু সম্ভব, ইনশাল্লাহ। আমি কিন্তু লাইক দিতে ভুলি না। অবশ্যই আপনারাও লাইক দিয়ে, শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, সবার কাছে আমার অনুরোধ রইল। তো আমার চ্যানেলের কিছুটা চেঞ্জ আসছে, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা লাল হয়ে গেছে। একটু লালচে হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পাট শাক। কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, বেশ কিছুক্ষণ পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন শাকটাকে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব। এটা একদম মিশে যাবে। অনেকে কিন্তু পাট শাক আগে সেদ্ধ করে নেয়, আমি কিন্তু পাট শাকটা এভাবেই বেশিরভাগ রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। আর এটা তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি। পাট শাক যখন রান্না করবেন তখন কিন্তু একটু হাই ফ্লেমে রান্না করতে হবে, তাহলে এটা থেকে পানি ছাড়বে না। তো একদম নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি। আমি যেহেতু এখন সরিষার তেল খাচ্ছি, আপনারা অবশ্যই যে যে তেলটা খান সেই তেল দিয়ে রান্না করবেন। খুবই সহজ এই রেসিপিটা, কিন্তু অনেকেই এটা রান্না করতে পারে না। তো পাট শাক রান্না করতে গেলে অনেকেই একদম পিতা পিতা করে ফেলে আর বেশি সেদ্ধ করে ফেলে। এটা একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই পাট শাক রান্না করার আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে অনেকক্ষণ রেখে দেবেন। পানিটা ঝরানোর জন্য একটু চিপে চিপে নেবেন পানিটা। তো পাট শাকটা রান্না একদম কমপ্লিট। এর বেশি আর পাট শাক রান্না করলে আর ভালো লাগবে না। অবশ্যই আপনারা এইভাবে নাড়বেন পাট শাকটা, যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে। এই যে হয়ে গেছে। এখন আমি পরিবেশন পাত্রে এটাকে একটা বাটিতে উঠিয়ে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন আরেকটা রেসিপি আরম্ভ করব। এটাও কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। তো আজকে হাজব্যান্ডের পছন্দের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিও শেষে অবশ্যই বলবো আমার চ্যানেলের কী পরিবর্তন আসছে। তো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দ্বিতীয় রেসিপিটা হলো শিং মাছ দিয়ে লাউ রান্না করব। তো কিভাবে রান্না করি, অনেকেই কিন্তু শিং মাছ দিয়ে লাউ রান্না করে। সেটা কিভাবে করে, আসলে এক একজনের রান্না এক এক রকম হয়। তো আমি যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তেলটা দিয়েছি, সরিষার তেল দিয়ে আমি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে দেবো। আমি সব মাছই ভেজে তরকারিতে দিই, আমি ভাজা ভাজা কোনো মাছই খাই না, খুব কম। তো একটু ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু এটা লাউ দিয়ে রান্না করব। এখন আমি জালটাকে একটু কমিয়ে আর মাছটাকে উঠিয়ে নেব। উঠিয়ে একই কড়াইতে আমি তরকারিটা রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লাউটা রান্না করব। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। তো দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। দিয়ে এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণটা একটু ভেজে নিব। একটু লালচে হয়ে আসলে আমি এক এক করে এখানে সব মশলা দিয়ে দিব। তো এখন হয়ে গেছে, পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট। আমি সব তরকারিতে রসুন পেস্টটা খাই। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। পানিটা দিয়ে দিয়েছি কারণ মশলাটা বেশি যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দিয়েছি। খুব বেশি মশলা দিয়ে এটা রান্না করব না। আর আপনাদের ভাইয়া একটু অসুস্থ, তো তার জন্য একটু খুব বাছাবাছি করে ইদানিং তরকারি রান্না করি আর সব কিছুর বিচি ফেলে রান্না করি। ওর একটু কিডনির প্রবলেম আবার নতুন করে দেখা দিয়েছে, সবাই দোয়া করবেন। আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দেবেন। যারা এখনও লাইকটা দেননি কষ্ট করে একটা লাইক দিবেন। আর আমি বলে দিচ্ছি এখন, আচ্ছা লাউটা দিয়ে নেই তারপরে বলছি। সব বিচি ফেলে লাউটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব। আর এই ফাঁকে বলে দিচ্ছি, আমার চ্যানেলটার আমি নামটা পরিবর্তন করেছি, আপনারা একটু খেয়াল করবেন। এটা কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। নাম ঠিকই আছে, পাশে শুধু একটা জিনিস যোগ করেছি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি কি অ্যাড করেছি আমার চ্যানেলে, সেটা কি ভালো হয়েছে কি না, নাকি আমার কোনো ভুল হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো লাউটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঢেকে দিই, বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমি আবার একটু লাউটাকে একটু নেড়ে দিব। আর জালটা অবশ্যই একটু বাড়িয়ে দিব, লাউ কিন্তু অল্প জালে একদমই ভালো হয় না। আমি বড় মাছের মাথা দিয়েও এটা খাই, শোল মাছ দিয়েও এটা খাই। আজকে আমি শিং মাছ দিয়ে রান্না করব। তো আবারও একটু ঢেকে রান্না করব, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে আমি লাউটাকে কিন্তু বেশি গলাবো না, একদম গলা করবো না, কারণ এইভাবে আপনাদের ভাইয়া পছন্দ করে না। আর এখন আমি ভাজা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে লাউয়ের সাথে মিশিয়ে নিব। শিং মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, এটা আপনারা আগে দেখতে পাচ্ছেন। এখন আমি সুন্দর করে মিশিয়ে আবার একটু ঢেকে অল্প আঁচে আমি মাছটা দেওয়ার পরে মাছের যে ফ্লেভারটা, মাছের যে স্বাদটা লাউয়ের সাথে মেশা পর্যন্ত আমি একটু রান্না করে নেব। আবার একটু ঢেকে দিচ্ছি। তো শিং মাছ আর লাউ রান্নাটা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। একদম এভাবে আমি এখন নামিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে এটাতে ধনেপাতা দিতে পারবেন, আজকে আমি ধনেপাতাটা দিব না। তো আজকে হাজব্যান্ডের দুইটা পছন্দের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলের যে পরিবর্তন আসছে সেটা অবশ্যই আমার সাথে কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শিং মাছ আর লাউ রান্নাটা কমপ্লিট। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর চ্যানেলের যে পরিবর্তনটা নিয়ে আসছি সেটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। তো চলুন একটু দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো কেমন হয়েছে। প্রথমে এই পাট শাকটা রান্না করেছি, অনেকে নাইলা শাক বলে। তো দুইটা রেসিপি আজকে আপনার ভাইয়ার পছন্দ, আপনাদের ভাইয়ার পছন্দ। তো এখানে শিং মাছ দিয়ে লাউ রান্না করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার চ্যানেলের যে পরিবর্তনটা নিয়ে আসছে সেটা কেমন হয়েছে আবারও বলছি, আমাকে কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।